সুপ্রিয় দর্শক, এবার কড়া অ্যাকশন নিচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। আবারও রাজভবনে গিয়ে গলা ধাক্কা খেলো রাজ্য পুলিশ। কি হয়েছে এক্স্যাক্টলি রাজভবনে সেটাই আপনাদেরকে আজকের এই প্রতিবেদনে জানাবো। দর্শক, আপনারা সকলেই জানেন যে আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে রাজ্যপালের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ অ্যালিগেশন আনা হয়। তিনি নাকি রাজভবনেরই এক কর্মীকে শ্লীলতাহানি করেছেন, এইরকমই একটি অভিযোগ, মারাত্মক অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে ওঠে। কিন্তু সঙ্গে সঙ্গে রাজ্যপাল তখন দাবি করেছিলেন যে রাজ্যের শাসক দল একাধিক দুর্নীতি ইস্যু থেকে মুখ ঘোরাতেই রাজ্যপালের বিরুদ্ধে এই রকম একটি অ্যালিগেশন আনছে। আপনারা সকলেই জানেন এখন একাধিক দুর্নীতি ইস্যুতে কিন্তু আমাদের যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু জেরবার। যদি দেখেন সন্দেশখালী কাণ্ড নিয়ে প্রবল ব্যাকফুটে, এছাড়াও রেশন দুর্নীতি কাণ্ড, গরু পাচার মামলা, সব দিক দিয়ে যদি দেখেন তো তৃণমূল কংগ্রেসের এই আসন্ন লোকসভা নির্বাচনের আবহে একেবারে কিন্তু ভরাডুবি অবস্থা। এছাড়াও বিভিন্ন জনসভায় দেখা যাচ্ছে তৃণমূলের বিভিন্ন জনসভায় দেখা যাচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করছেন সেখানে লোক খুব কম হচ্ছে। এবং এমনও দাবি করা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে স্কুলের ছাত্রছাত্রীদেরকে এনে এছাড়াও টাকা দিয়ে লোক এনে সভা ভরানো হচ্ছে শাসক দলের। আর এই আবহে এই রকম একটি পরিস্থিতিতে মানুষের মুডকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই রাজ্যপালের বিরুদ্ধে একটি মিথ্যে এই অ্যালিগেশন লাগানো হচ্ছে, এমনই দাবি করেছে রাজ্যপাল সিবি আনন্দ বোস। আর এই আবহে যখন এই ধরনের অভিযোগ উঠেছে তখন রাজ্যপালের বিরুদ্ধে একেবারে অতি সক্রিয়তা দেখা গিয়েছে এই তদন্তে। একেবারে 8 সদস্যের একটি সিট গঠন করেছে রাজ্য পুলিশ। তাদের এখতিয়ারের কথা ভুলেই নাকি রাজ্যপালের বিরুদ্ধে একেবারে অতি সক্রিয়তার সাথে তদন্ত শুরু করেছে পুলিশ। জানিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, অনেক বিরোধী দল প্রশ্ন তুলছে যে সন্দেশখালীর মতো জায়গায় যখন হাজার হাজার মহিলা, আমাদের মা বোনেরা নির্যাতিত হচ্ছিল তখন কেন পুলিশের এত তৎপরতা দেখা যায়নি? তখন কেন পুলিশ গিয়ে এইরকম সিট গঠন করে দোষীদের গ্রেপ্তার করেনি? অথচ রাজ্যপালের বিরুদ্ধে শুধুমাত্র একটি অভিযোগ উঠেছে, সেই অভিযোগ এখনও প্রমাণ হয়নি, তবুও রাজ্যপালের বিরুদ্ধে কেন এত কঠোর পদক্ষেপ নিতে চাইছে রাজ্য পুলিশ? রাজ্য পুলিশের এখতিয়ারে নেই যে রাজ্য পুলিশ এইভাবে রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করতে পারে বা রাজভবনে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করতে পারে। তবুও কেন রাজ্য পুলিশের এত তৎপরতা তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। আর অপরপক্ষে যদি দেখা যায় যে সন্দেশখালীর মতো ঘটনায়, দর্শক, সন্দেশখালীতে যে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে তাদের জন্য তদন্ত করার জন্য তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, মানে তৃণমূল একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী আপনারা জানেন যে সন্দেশখালী ইস্যুতে জেলে রয়েছেন শেখ শাহজাহান, তাদের বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগ থাকা সত্ত্বেও কেন রাজ্য পুলিশ এত তৎপরতার সাথে তাদেরকে গ্রেপ্তার করেনি? রাজ্য পুলিশের এখতিয়ারের মধ্যে আছে এই তদন্ত, তারা তদন্ত চালিয়ে দোষীদের গ্রেপ্তার করতে পারে, তবুও তখন এত তৎপরতা দেখা যায়নি। কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে তাদের তদন্তের কোনো এখতিয়ার নেই। রাজ্যপালের বিরুদ্ধে চাইলেই রাজ্যের পুলিশ এই রকমভাবে সিট গঠন করে তদন্ত করতে পারে না। তারপরেও কেন রাজ্য পুলিশের এত তৎপরতা তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠেছে। এই আবহে রাজ্যের বিরোধী দলগুলো সিপিএম এবং কংগ্রেস একযোগেই দাবি করে, সিপিএম, কংগ্রেস এবং বিজেপি একযোগেই দাবি করেছেন যে মহিলা রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এনেছেন, এই গুরুতর মারাত্মক অ্যালিগেশন এনেছেন, এই মহিলার মা নাকি একসময় তৃণমূলের প্রার্থী হিসাবে তৃণমূল থেকে দাঁড়িয়েছিলেন। এছাড়াও আরও যদি দেখা যায় তাহলে এর বাড়ির পরিবারের লোকেরা তৃণমূল কর্মী, এই প্রশ্নও কিন্তু তুলেছেন রাজ্যের বিরোধী দলগুলি। এবং সিপিআইএম পরিষ্কার জানিয়ে দিয়েছে যে রাজ্যপালের বিরুদ্ধে বিভিন্ন রকম দুর্নীতি ইস্যু থেকে মুখ ঘুরাতেই এই ধরনের ব্যবস্থা করা হচ্ছে। তারপরেও রাজ্যপালের বিরুদ্ধে পুলিশের এত সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। আর এরপরই রাজ্যপালের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিতে যাচ্ছিলেন রাজ্য পুলিশ, তখনই একেবারে রাজ্য পুলিশকে মোক্ষম জবাব দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। কি বলেছেন সিবি আনন্দ বোস সেটাই আমরা জানব। রাজ্যপালের বিরুদ্ধে যে শ্লীলতাহানির অভিযোগের তদন্ত এবার কলকাতা পুলিশের বিরুদ্ধে কড়া বার্তা রাজভবনের।
মানে রাজ্যপালের বিরুদ্ধে যে শ্লীলতাহানির অভিযোগের তদন্ত করছে কলকাতা পুলিশ, তাদের এখতিয়ারে নেই, তাও কেন রাজ্যপালের বিরুদ্ধে এই রকম ধরনের ব্যবস্থা বা সংবিধান বিরোধী কাজ। কিন্তু এবার একেবারে কলকাতা পুলিশের বিরুদ্ধে রাজভবনের তরফ থেকে রাজ্যপাল কড়া বার্তা দিলেন। সংবিধানের 161 ধারা তুলে ধরে বিবৃতি জারি করল রাজভবন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যপাল সিবি আনন্দ বোস প্রশ্ন তোলেন, কি করে পুলিশ অনুসন্ধান করছে, কি করে সিসিটিভি ফুটেজ চেয়ে রাজভবনে আবেদনের কথা বলছে তারা। তার আরও অভিযোগ, রাজভবনের কর্মীদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদের চেষ্টা করে সংবিধানের 161 নম্বর ধারাকে লঙ্ঘন করছে রাজ্য পুলিশ। দেখুন, রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করতে পারে না পুলিশ, তবুও কেন এই ধরনের এত তৎপরতা, এই প্রশ্ন কিন্তু তুলেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এবং সংবিধানের 161 নম্বর ধারাকে লঙ্ঘন করছে রাজ্যের পুলিশ, এক কথায় সংবিধান মানছে না রাজ্যের পুলিশ, এ কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজভবন। এর পাশাপাশি রাজভবনের সমস্ত কর্মী তথা স্থায়ী অস্থায়ী সকলকে পুলিশের সঙ্গে কোনো ধরনের বার্তা আলাপ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। পুলিশের সঙ্গে কোনো রকম কথা বলার দরকার নেই, এই নির্দেশ একেবারে পরিষ্কার দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। মুখোমুখি কিংবা ফোনে কোনোভাবেই কেউ যেন পুলিশের সঙ্গে কোনো কথা না বলে তার নির্দেশ দিয়ে দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এ বিষয়ে রাজভবনের সিনিয়র আধিকারিক কো পট্টনায়কের সকলের কাছে রাজ্যপালের এই বার্তা পাঠানোর নির্দেশ দিয়েছে রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজ্যপাল সিবি আনন্দ বোস পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তার এই বার্তা যেন সকলের কাছে বা রাজভবনের সকল কর্মচারীর কাছে পৌঁছে দেওয়া হয়। রবিবার রাজভবনের তরফ থেকে যে বিবৃতি জারি করা হয় তাতে বলা হয়েছে, সংবিধানের 161(2) এবং 161(3) ধারায় রক্ষা কবচ পান রাজ্যপাল। রাজ্যপালের বিরুদ্ধে তদন্তের এখতিয়ার নেই পুলিশের তদন্তের রিপোর্টের প্রেক্ষিতে আদালতও রাজ্যপালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। রাজভবনের আরও বক্তব্য, রাজ্যপালের বিরুদ্ধে কোনো আইনি এফআইআর করতে পারে না পুলিশ, একথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। যেহেতু রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রাজ্য পুলিশ তদন্ত করতে পারে না, এটা সংবিধান বিরোধী কাজ, তবুও কেন এই রাজ্যপালকে নিয়ে এত তৎপরতা তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা। সত্যিই কি রাজ্যপালের বিরুদ্ধে মিথ্যা এই অ্যালিগেশন বলেই কি এই তৎপরতা, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কারণ, তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে এখন উঠছে প্রশ্ন। তো দর্শক, আপনাদের কি মনে হয় এই ঘটনার নেপথ্যে কি হয়েছে, আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।